দীপা, আপনার কাছ থেকে একটা বিষয় আমার জানা ইচ্ছে যে এখনকার প্রজন্ম, যদি আমি বলি যে বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে তারা আলাদা থাকা একটা পক্ষপাতী হয়ে থাকে, যে শ্বশুর শাশুড়ির সাথে থাকবেন না বা আলাদা কিছু তার একটা যে সংসার দরকার। এই জায়গা থেকে আপনাদের সেই গল্পটা একটু জানা ইচ্ছে যে কেন এরকম মানে পরিবর্তনের হাওয়া লেগেছে সংসার জীবনে। পরিবর্তনের হাওয়া আমি একটু অন্যভাবে বলি, যে হয়তো অনেকের ভালো লাগবে না, আমার কথাটা ভালো নাও লাগতে পারে। সেটা হচ্ছে আমার এই যে 20 বছরের ম্যারিড লাইফের যে জার্নি, আর মানুষ হিসেবে আমি মানে আমরা আসলে টিপিক্যাল শাশুড়িদের মতো এখনও আমরা হতে পারিনি, বা ওই মেন্টালিটির আমরা না। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় কি, যে প্রত্যেকটা মানুষের জীবনটা তো আসলে ইন্ডিভিজুয়াল, তার একটাই জীবন, প্রত্যেকটা মানুষের একটা জীবন, সেই জীবনের কিছু চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়াটা সবাই ফুলফিল করতে চায়। এখন আপনি ধরেন জয়েন্ট ফ্যামিলিতে যখন আমি থাকি বা আরেকজন থাকে বিয়ের পরে, তখন না স্বাভাবিকভাবে মেয়ের বউদের, যারা বউ, তাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু বিষয়টা কিন্তু এরকম হওয়া উচিত না, কারণ যে বউ সে কিন্তু ছোট, অনেক ছোট, আর যে শ্বশুর শাশুড়ি তারা কিন্তু অনেক বড়, বাবা মা লাইক, কিন্তু অ্যাডজাস্টটা কিন্তু ছোট মানুষটাকে করতে হয়। এক্স্যাক্টলি। ছোট মানুষ, সে তার লাইফের ছোট ছোট ইমোশনগুলো আস্তে আস্তে কিন্তু মেরে ফেলে। যে আমি হয়তো ধরেন আমি যে বাসায় বড় হয়েছি, আমি সিম্পল এক ধরনের খাবার খেয়ে বড় হয়েছি, আমি আমার মায়ের রান্না খেয়ে বড় হয়েছি, আমার মা যেরকম করে টেস্ট লেভেলটা আমাকে তৈরি করেছে সেটা খেয়ে আমি বড় হয়েছি। বিয়ের পরে কিন্তু আমি আরেকটা ফ্যামিলির টেস্ট লেভেলের সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। কি আমার শ্বশুর শাশুড়ি বা আমার হাজব্যান্ডকে কিন্তু সেটা করতে হচ্ছে না।